বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, তবুও মিছিল, শপথ আর গোপন বৈঠক। তাহলে কি আবার রাজনীতির মাঠে ফিরতে চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ? 2024 সালের গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারায় আওয়ামী লীগ। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দলটির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি হয়। এমনকি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সেই নিষেধাজ্ঞা বহাল থাকে। ফলে সাম্প্রতিক জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারেনি দলটি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি বাস্তবেই কার্যকর? সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের মিছিল, মানববন্ধন এবং সাংগঠনিক তৎপরতা চোখে পড়ছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে লক্ষ্মীপুরের কমলনগরে, যেখানে রাতের অন্ধকারে মোবাইলের আলো জ্বালিয়ে একদল নেতাকর্মী শপথ নিচ্ছেন। সেখানে তারা নিজেদের আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী পরিচয় দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র আলোচনা। স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শুধু মাঠের রাজনীতিই নয়, আইনি লড়াইয়ের দিকেও এগোচ্ছে দলটির সমর্থকরা। কক্সবাজারের প্রায় 173 জন আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে চিঠি দিয়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের যুক্তি, এটি সংবিধানের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। দলটির নেতারাও বলছেন, সরকারের নিষেধাজ্ঞা থাকলেও তারা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মতো পুরনো একটি দলের পক্ষে রাজনীতিতে ফেরার চেষ্টা করা অস্বাভাবিক নয়। তবে বড় প্রশ্ন হলো, বর্তমান সরকার কি সেই সুযোগ দেবে? রাজনৈতিক বাস্তবতা বলছে, বিরোধী দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের চাপের কারণে এই নিষেধাজ্ঞা সহজে তুলে নেওয়া কঠিন। তাই এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড অফে। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে মাঠে ফেরার চেষ্টা। শেষ পর্যন্ত আওয়ামী লীগ কি সত্যিই রাজনীতির মূলধারায় ফিরতে পারবে, নাকি এই তৎপরতা শুধুই সীমিত প্রতীকী উপস্থিতি হয়ে থাকবে? সেই উত্তরই এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।